আরে গাজীপুরের দরবারের বাবারা গো, আমার গাউসে পাকের যারা ভক্ত, গাউসে পাককে যারা অনুসরণ করে, কাদরিয়া তরিকতের উপরে যারা সবক গ্রহণ করছে, আপনাদের তো ভয় নাই কবরে, আপনাদের তো ভয় নাই হাসরে। আপনি বলবেন হুজুর কেন ভয় নাই, কেন ভয় নাই? কারণ আমার গাউসে পাক বলছে, আমার মুরিদ যারা রে, একজনের কবরের মধ্যে সওয়াল জবাব হবে না, প্রত্যেকটা বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধু তাই নয় বন্ধু, আমার হুজুর গাউসে পাক বলে, আমি গাউসে পাক এমন একজন ওলি, আমি গাউসে পাকের কোন ভক্ত যদি বলে হুজুর গো আমি আপনার কাছে বায়াত হইলাম, আমার গাউসে পাক বলে যে সময় আমি থাকবো না, ওই সময় আমার কাছে বায়াত হইতে চাইলে ওই মানুষটারে আমি বায়াত গ্রহণ করে আনিব। শুধু তাই নয় বাবা, আমার গাউসে পাক বলে পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে আমার আশেক থাকুক, আমার মুরিদ থাকুক, তার যদি সতরের কাপড়টা একটু পনেরোটা যায়, আমি গাউসে পাক নিজে তার এই কাপড়টা সরায়া নিজের সতরটা ঠিক করার মতো ক্ষমতা রাখি। শুধু তাই নয় বন্ধু, ওই গাউসে পাকের দরবারের একটা কুকুর, এই কুকুরের বাঘের থেকে বেশি পাওয়ার রাখছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বাবা, আজকে আপনারা তো খুশনসিবওয়ালা, আপনারা কাদরিয়া তরিকার উপরে বাবা সবক গ্রহণ করেছেন। আহমদ জামি নামের একজন বন্ড ছিল, একটা প্রতারক ছিল বাবা, একটা বন্ড তাপস ছিল, একটা বন্ড পীর ছিল। এই মানুষে বাবা ধোঁকা দিত, বাঘের উপরে সাওয়ার হইয়া বাবা হাতের মধ্যে বিষধর সাপ নিয়া নিয়া বাবা চলতো। মানুষে কইতো তোর বাড়ির থেকে আমার একটা গরু দিবি, আমার বাঘের খাওয়ামো। হের বাড়ির মধ্যে যাইতো, কইতো আমার গরুর জন্য, আমার বাঘের জন্য তোর বাড়ির থেকে একটা গরু দিবি। মানুষ বই তারে দিয়া দিত, নাইলে সে মানুষ সে ক্ষতি করবে বইলা বিভিন্ন সময় সে মানুষ সে বাবা ইমোশনাল করত, মানুষ সে ভয়ভীতি দেখায়। বন্ধু, অনেক মানুষ মনে করত লোকটা কত বড় বুজুর্গ, এই লোকটা বাঘের উপরে সাওয়ার হইয়া হাতের মধ্যে বিষধর সাপ নিয়ে চলে। মানুষ ভাবতেছে এই লোকটা বুঝি অনেক বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহর ওলি। নানা মুরিদ ওই পিসাপে ডাক দিয়া কই, পিসাব আজকে তোমারে আমি গাবে দিতে পারবো না। কই কি জন্য দিতে পারবা না? কই এই একটা কারণ হইল, তোমারে আমি একদিন একটা গাবে দিয়া আমি তোমারে শান্ত করতে চাই না, আমি তোমারে প্রত্যেক দিন একটা কইরা গাবি দিব। এবার ওই বন্ড পিসাব কই তাইলে আমার জন্য বড় ভালো হইল। গাউসে পাকের মুরিদ ওই আহমদ জামির ডাক দিয়া কই, আহমদ জামি শোনো, তোমারে আমি বলি, তুমি যদি আমার কাছ থেকে প্রত্যেক দিন একটা কইরা তুমি যদি গাবি পাইতে চাও, তাইলে আমার গাউসে পাকের দরবার থেকে একটা তোমারে গাবি আনা লাগবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ শীষ মারতেছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান ঘর রে মন আমার, কেন বান দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি মারহাবা।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরে বাদায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে আমার তরে বাদায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আল্লাহুম্মা মোহব্বতে বাবা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه لا إله হায়াতের মালিককে রিজিক দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে সব কিছুর মালিককে আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়া কইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বড় সুন্দর করে বানাইছি আরে পরদানি সিনেমা কত মানুষ আমার আল্লাহ বানাইছে কত মানুষ আমার আল্লাহ জবান দেয় নাই কত মানুষ আল্লাহরে আল্লাহ বইলা ডাকতে পারে না অনেক মানুষ আমার আল্লাহ বানাইছে যাদের কি আমার আল্লাহ হাত দেয় নাই বাবা গো কত মানুষ আমার আল্লাহ বানাইলো যাদের কি আমার আল্লাহ কান দেয় নাই কত মানুষ আল্লাহ বানাইলো যাদের কি আমার আল্লাহ পা দেয় না যে আল্লাহ আপনারে আমারে সব কিছু দিছে আপনার আওয়াজ দিয়া বলেন বাবা আমরা সেই আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না মহব্বতের আওয়াজ দিয়া বলেন জিকির করতে চাই কি চাই না একসাথে অল্প কিছুক্ষণ সময় আমার মাওলা পাকের ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 Allah, 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 একজন হাবিবা ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা ওয়াহি মারহাবা আল্লাহ 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 যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা ওয়াহি মারহাবা আল্লাহ 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 Allah, 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 mashallah, Allah, Amar Nabi, Nurir Nabi, na deklam tar prem sabi gawa.
মারহাবা আল্লাহ 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 আমার নবী নূরের নবী না দেখলাম তার প্রেম সবই গাওয়া নবী খুশি না ইলে নবী খুশি না ইলে মাওলা খুশি না একজন হাবি এ বাসিল গো সোনার মদিনা ওয়াহি মারহাবা আল্লাহ 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 লেকো রিয়াসি জাওয়ান আকিরে কো রিলেন বেরাওয়ান মারহাবা আল্লাহ লেকো রিয়াসি জাওয়ান আকিরে কো রিলেন বেরাওয়ান নবী খুশি না ইলে নবী খুশি না ইলে মাওলা খুশি না ইলে দয়াল খুশি না ইলে রায়হানসা খুশি না ইলে গাজীপুর খুশি না ইলে মাওলা খুশি না একজন হাবি এ বাসিল গো সোনার মদিনা ওয়াহি মারহাবা আল্লাহ 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 দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা বাবা দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা আমার রায়হান সারে বাইলে গো গলায় দেব মালা আমার গাজী পরি রে বাইলে গো গলায় দেব মালা মাশাআল্লাহ আল্লাহ 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 জালাই জালাই জহিলা বৈরা অন্তর হইছে কালা বাবা জালাই জালাই জহিলা বৈরা অন্তর হইছে কালা মুর্শিদের লাইগা আমরার হইছে ভীষণ জ্বালা আওয়া দয়া লের লাইগা আমরার হইছে ভীষণ জ্বালা আমার রায়হান সারে পাইলে গো গলায় দেব মালা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্যদন ঘোষণা করেন মুর্শিদ চরণ অমূল্যদন ঘোষণা করেন আমার জীবন বিলাইয়া দেব গো আমার মুর্শিদের চরণ আমার জীবন বিলাইয়া দেব গো আমার মুর্শিদের চরণ মারহাবা Allah 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 মুর্শিদ বিনে ও পাহি নাই রে হাসর মে জানে গে মুর্শিদ বিনে ও পাহি নাই রে হাসর মে জানে রায়হান সাবিনে ও পাহি নাই রে জীবন মরণে গো দয়াল বিনে ও পাহি নাই রে জীবনে মরণে আমার জীবন বিলাইয়া দেব গো আমার মুর্শিদের চরণে মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। মোহসিনিয়া গাজীপুরি দরবার শরীফের আওলাদ রসুল সৈয়দ সদরুল ইসলাম পীর সাহেবের গদিনিশীন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আওলাদ রসুল সৈয়দ সোহেল রব্বানী রায়হান আল হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহু আলীর সভাপতিত্বে অধ্যক্ষার নূরানী ইমানি মাহফিলের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক আমার সরল মনা পিতৃ সমতুল্য বাবারা, আমার কলেজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন আমার অবলা সরলা মা ও বোনেরা, মাইকের আওয়াজ অদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকের খেদমতে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরুদ আর সালাম প্রেরণ করছি 1,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদ ওলদে আদম, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন হায়াতুন নবী, যিনি হলেন জিন্দা নবী, যিনি হলেন গায়ব কি খবর দেনাওয়ালা নবী, যিনি হলেন সিরাজাম মুনীরা, যাকে আমার আল্লাহ বলেছেন মুজাম্মিল, যাকে আমার আল্লাহ বলেছেন মুদ্দাসির, যাকে আমার আল্লাহ বলেছেন রউফুর রহিম, যার নাম আমার আল্লাহ আসমানের মধ্যে রেখেছেন আহমদ, দুনিয়ার মধ্যে রেখেছেন মুহাম্মদ। এই রাসূলের পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য আমরা এত দামি হইলাম, যেই নবীর জন্য আমরা প্রশংসা করে বলতে পারি আমরা আখিরি জামানার নবীর উম্মত। এই নবী আল্লাহরে বলছে, আল্লাহ তুমি তো আমারে সবার শেষে দুনিয়ার মধ্যে পাঠাইছো, আল্লাহ আমার হায়াতের বাজেট কম, আল্লাহ আমার উম্মতকে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইছো, তাদের হায়াতের বাজেট কম, আল্লাহ তাদের হায়াতের বাজেট বেশি হইলেই তারা বেশি বেশি ইবাদত বندگی করতে পারতো, তুমি আল্লাহরে ডাকতে পারতো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনারে তো সর্বশ্রেষ্ঠ বানাইছি, আপনার উম্মত গুলানরে সর্বশ্রেষ্ঠ বানাইছি, আপনার উম্মতের কথা আপনি চিন্তা করতেছেন, আমি আল্লাহ আপনার আগে আপনার উম্মতের কথা চিন্তা কইরা এই উম্মতের জন্য এমন কিছু বোনাস রাখছি যেই রাত্রে ইবাদত বندگی করলে আমি আল্লাহ 1000 মাস থেকে বেশি সওয়াব দান করে দিব। হায় 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 হায়, আমার বাবারা, এই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসে আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। এই নবী দুনিয়ার মধ্যে আগমন করে আপনার আমার জন্য বাবা জাহিলিয়াতের যুগ থেকে আপনাকে আমাকে বাহির করেছেন। এই নবী দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আপনার আমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করা হয়েছে। আমার নবী বলেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী বলে আমার উম্মতরা কবিরা গুনাহ করবে, আমার উম্মতরা সগীরা গুনাহ করবে, আমার উম্মতগুলা গুনাহগার থাকবে, এটা আমি নবী জানি, আমি নবী জানি। আমি নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে যেই সময় দাঁড়াবো, ওই সময় সমস্ত পাওয়ার আমার আল্লাহ আমি রাসূলের কাছে দিবে। আমি রাসূলুল্লাহ সেই সময় আমার উম্মতদেরকে সুপারিশ করায়া করায়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। হায় হায় হায়, এই রাসূল পাকের উম্মত হয়ে আপনারা আমরা খুশি না বেজার? চিৎকার মেরে বলেন, খুশি না বেজার? আমার বাবারা, আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আমাকে বলছে একটু তরিকত নিয়ে আলোচনা করার জন্য, আমাকে বলছে মা বাবা নিয়ে কথা বলার জন্য, আমাকে বলছে রমজান নিয়ে কথা বলার জন্য। আরে গাজীপুরের দরবারের বাবারা, আমি ইনশাআল্লাহ তাআলা সব দিকে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা অল্প 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 করে আমি আলোচনা করব। বন্ধু, আমার মায়ের নবী, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে পর্দা করবে। আমার মায়ের নবী তিনি বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবুয়তের জামানা খতম হয়ে যাবে, আমি নবীর পরে আর কোনো নবী হবে না, আমি নবীর পরে কোনো নবী আসবে না। আরে বন্ধু, আমার মায়ের নবী
আরশাদ করেন কিয়ামত পর্যন্ত বেলায়েতের যুগ থাকবে রে ওলি আল্লাহ থাকবে। আমার মায়ের নবী আমার দয়ার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আবু বকরিন আসাসুহা ওয়া উমরু হিতানুহা ওয়া উসমানু সাকফুহা ওয়া আলিউন বাবুহা। চিৎকার মেরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে আমি মায়ার নবী এলেমের শহর আর এই এলেমের শহরের দরজা হইল মাওলা আলী। এই মাওলা আলীর মাধ্যমে আমি বেলায়েতের জামানা কিয়ামত পর্যন্ত চালু রাখবো। মাওলা আলী কোনো সাধারণ ব্যক্তি না, মাওলা আলীর জন্ম বাবা দুনিয়ার কোনো সাধারণ ঘরের মধ্যে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আমার আল্লাহ খানায়ে কাবার মধ্যে পাঠাইছে। তিনার মায়ের গর্ভ থেকে দুনিয়ার কোন সাধারণ ঘরের মধ্যে তিনি আসে নাই, তিনি খুদ খানায়ে কাবার মধ্যে তিনার প্রসব হয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মাধ্যমে বেলায়েতের জামানা চালু হয়ে গেছে। আমার বাবা না হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের জন্য আমার মায়ার নবী আমার দয়ার নবী দোয়া করছে। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার হাসান আমার হুসাইনের মাধ্যমে আল্লাহ তুমি বেলায়েত চালু রাখো। আল্লাহ আমার হুসাইনের মাধ্যমে আমার হাসানের মাধ্যমে আওলাদ রাসূল তুমি চালু রাখো। বাবা গো আপনাদেরকে কেমন করে আমি বোঝায়া যাই, আমি কেমন করে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। যার সামনে আমি বসছি তিনি হচ্ছেন বাবা আওলাদ রাসূল আমার মায়ার নবী আমার নূরের নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরা শোনো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। আমার মায়ের নবী বলেন মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতিন। আমার আওলাদের রাসূল যারা তারা হইল এই রকমের নূহ নবীর কিস্তির মধ্যে ওইটা যেমনি মানুষ পরিত্রাণ পাইছে আওলাদের রাসূল যারা থাকবে রে তাদেরকে তোমরা যদি ভালোবাসো তাদের কাছে যদি তোমরা যাও তাইলে তোমরা পরিত্রাণ পাইয়া যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় দুনিয়ার মানুষেরা তোমার সমস্ত মানুষের বংশধারা প্রবাহিত হয় ছেলেদের মাধ্যমে, আমি মায়ের নবীর বংশধারা প্রবাহিত হবে ফাতেমার মাধ্যমে। এই জন্য যারে সামনে নিয়ে বসলাম আমার বাবা রায়হান শাহ তিনি আওলাদের রাসূল আমার নবীর বংশের মানুষ। বাবা কথা বলতে বড় ভয় লাগে। বাবা গো আমার নূরের নবী আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ আমার হুসাইনের বংশধর থেকে আমার হাসানের বংশধর থেকে তুমি আওলাদ রাসূল জারি রাখো। আল্লাহ এই বংশধর থেকে তুমি ওলি আল্লাহ রাখো। এই জন্য বাবা আমার খাজা গরিবে নওয়াজ আমার খাজা বাবা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারা হইছে আওলাদের রাসূল। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি হচ্ছেন একদিকে হাসানি আর একদিকে হুসাইনি। বাবা গো এই বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার আমার সকলের মাথার তাজ। এই আব্দুল কাদের জিলানীর কাদরিয়া তরিকাতের উপরে আমরা আছি। আমরা কাদরিয়া তরিকার সবক গ্রহণ করেছি, আপনারাও গ্রহণ করেছেন। পীর মাসিক যারা কাদরিয়ার সবক দিয়েছেন এই কাদরিয়া তরিকার সবক নেয় যারা বাবারে এরা কোনো সাধারণ মানুষ না। এদেরকে আমার আল্লাহ কোনো গজব দিবে না, কোনো আযাব দিবে না। একটা বাস্তব ঘটনা আমি বলি। আমরা তো গাউসে পাক বলি, আমরা তো গাউসুল আজম বলি। গাউসুল আজম মানে হচ্ছে বড় সাহায্যকারী। অনেক মানুষ বলে গাউসুল আজম বলা যাবে না, গাউসুল আজম বললে শিরিক হবে। না না শোনো আমার আল্লাহ পাকের ৯৯টা যে নাম রয়েছে এই ৯৯টা নামের মধ্যে গাউসুল আজম নাই, গাউসুল আজম নাই। এইটা হলো আমার গাউসে পাকের নাম। বন্ধু আজ থেকে ৫ দিন আগে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম। বাবা আমার গাড়ির থেকে আমি যেই সময় বাবা অ্যাক্সিডেন্টটা হবে বাবা যদি আমার মধ্যে লাগতো আমার দিকে আসতেছিল মনে হইল বাবা আমি বাঁচবো না। আমার গাউসে পাকের কথা স্মরণ করলাম। আল্লাহর কসম আমার একটা পশমেরও বাবা ক্ষতি করতে পারে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা, মোরা বলি আল্লাহর ওসিলাতে। না না, আজকে একটু এই দরবারের মধ্যে একটু প্রেমের খেলা খেলতে হবে বাবা। অনেকদিন পরে যেহেতু আসছি, আমার বাবা আমাকে সন্তানের মতো মনে করে, আমি আমার পিতৃ সমতুল্য আমার রায়হান বাবাকে আমি মনে করি বাবা। অনেকদিন পরে দরবারের মধ্যে যেহেতু আসছি, এই মাসটা তো রহমতের মাস, এই মাসটা তো ইবাদতের মাস। বলুন আজকে আমরা একটু প্রেমের খেলা খেলতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চান কি চান না? সকলে আমার সাথে বলেন মোরা গাউসে পাকের ওসিলাতে যাব। একটু বৃদ্ধ বাবারা একটু আওয়াজ দিবেন, আমার যুবক বাবার একটু পরে আওয়াজ দিবেন, কারণ আজকে যুবকদের সংখ্যা বেশি, আমিও যুবক, শ্রোতাও যুবক। বৃদ্ধ বাবার একটু আওয়াজ দিয়ে আমার সাথে একটু আমাকে একটু শুনুন, আপনাদের কেমন জজবা আছে। বৃদ্ধ বাবার একটু আওয়াজ দিবেন, যুবকরা একটু চুপ থাকো। মোরা গাউসে পাকের ওসি, বুঝি আপনাকে ঘুমে ধরছে আমার বৃদ্ধ বাবা গো, আপনারা একটু স্টপ থাকেন। আমার যুবক বন্ধুর আওয়াজ দাও, মোরা গাউসে পাকের। যুবকদের আওয়াজ আছে না নাই? এই দিক থেকে আমার ডান দিক থেকে যারা আছেন আপনারা হচ্ছেন হাসাইনি দল, এদিক থেকে হচ্ছেন হোসাইনি দল। আমি একটু আপনাদের কাছ থেকে আওয়াজ চাচ্ছি, মোরা গাউসে পাকের ওসিলাতে। মারহাবা মারহাবা, আপনারা স্টপ থাকেন। এবার দেখি একটু হোসাইনি পাগল যারা আছে তাদের একটু জজবা দেখতে চাই। সকলে মোরা গাউসে পাকের ওসিলাতে। আওয়াজ আছে না নাই? জোরে কোন আওয়াজ আছে না নাই? সকলে মিলে করে মোরা গাউসে পাকের ওসি। এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়। মোরা রায়হান সাহার ওসিলাতে যাব মদিনায়, মোরা গাজীপুরের ওসিলাতে। গাউসে পাকের ভক্ত যারা, নবীজির মেহমান তারা। গাউসে পাকের ভক্ত যারা, নবীজির মেহমান তারা। গাউসে পাকের ওসিলাতে ওলি হওয়া যায়, বলেন গাউসে পাকের ওসিলাতে ওলি হওয়া যায়। মোরা গাউসে পাকের ওসিলাতে, হায় হায়, মোরা রায়হান সাহার ওসিলাতে। দিন হে মোরা গাজীপুরের ওসি। গাউসে পাক হয়েছেন যিনি, নবীজির আদরের তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, নবীজির আদরের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, হায় হায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। মোরা গাউসে পাকের লাতে যাব মদিনায়, মোরা বলি আল্লাহর ওসি। মদিনায় মোরা পীর মুর্শিদের ওসি। এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি দিদারের আশায়। মোরা পীর মুর্শিদের ওসিলাতে। আরে গাজীপুরের দরবারের বাবারা গো, আমার গাউসে পাকের যারা ভক্ত, গাউসে পাকের যারা অনুসরণ করে, কাদরিয়া তরিকতের উপরে যারা সবক গ্রহণ করছে, আপনাদের তো ভয় নাই কবরে, আপনাদের তো ভয় নাই হাসরে। আপনি বলবেন হুজুর কেন ভয় নাই, কেন ভয় নাই? কারণ আমার গাউসে পাক বলছি, আমার মুরিদ যারা রে, একজনের কবরের মধ্যে সওয়াল জবাব হবে না, প্রত্যেকটা বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধু তাই নয় বন্ধু, আমার হুজুর গাউসে পাক বলে, আমি গাউসে পাক এমন একজন ওলি, আমি গাউসে পাকের কোন ভক্ত যদি বলে হুজুর গো আমি আপনার কাছে বায়াত হইলাম, আমার গাউসে পাক বলে যে সময় আমি থাকবো না, ওই সময় আমার কাছে বায়াত হইতে চাইলে ওই মানুষটারে আমি বায়াত গ্রহণ করে আনিব। শুধু তাই নয় বাবা, আমার গাউসে পাক বলে পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে আমার আশেক থাকুক, আমার মুরিদ থাকুক, তার যদি সতরের কাপড়টা একটু পনইটা যায়, আমি গাউসে পাক নিজে তার এই কাপড়টা সরায়া নিজের সতরটা ঠিক করার মতো ক্ষমতা রাখি। শুধু তাই নয় বন্ধু,
ওই গাউসে পাকের দরবারের একটা কুকুর, এই কুকুরের বাঘের থেকে বেশি পাওয়ার রাখছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বাবা, আজকে আপনারা তো খুশনসিবওয়ালা, আপনারা কাদরিয়া তরিকার উপরে বাবা সবক গ্রহণ করেছেন। আহমদ জামি নামের একজন বন্ড ছিল, একটা প্রতারক ছিল বাবা, একটা বন্ড তাপস ছিল, একটা বন্ড পীর ছিল। এই মানুষে বাবা ধোঁকা দিত, বাঘের উপরে সাওয়ার হইয়া বাবা হাতের মধ্যে বিষধর সাপ নিয়া নিয়া বাবা চলতো। মানুষে কইতো তোর বাড়ির থেকে আমার একটা গরু দিবি, আমার বাঘের খাওয়ামো। হের বাড়ির মধ্যে যাইতো, কইতো আমার গরুর জন্য, আমার বাঘের জন্য তোর বাড়ির থেকে একটা গরু দিবি। মানুষ ভয় তারে দিয়া দিত, নাইলে সে মানুষ সে ক্ষতি করবে বইলা বিভিন্ন সময়ে সে মানুষ সে বাবা ইমোশনাল করতো, মানুষ সে ভয়ভীতি দেখায়। এ বন্ধু, অনেক মানুষ মনে করতো লোকটা কত বড় বুজুর্গ, এই লোকটা বাঘের উপরে সাওয়ার হইয়া হাতের মধ্যে বিষধর সাপ নিয়ে চলে। মানুষ ভাবতেছে এই লোকটা বুঝি অনেক বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহর ওলি। না না, এইটা তো বুজুর্গ না, এইটা হইল বন্ড। একদিন যাইতে যাইতে আমার গাউসে পাকের একটা মুরিদের বাড়ির মধ্যে চলে গেল। আরে বাড়িওয়ালা, বাড়ির মধ্যে তুমি আসনি? ওই গাউসে পাকের ভক্তটা ঘর থেকে বাহির হইছে, জিজ্ঞাসা করে কেন ডাকছেন? কয় আমারে একটা তোর বাড়ির থেকে গাবি দেওয়া লাগবে। কয় কি জন্য? কয় দেখ আমি একটা বাঘের উপরে সাওয়ার আছি, আমার এই বাঘটারে এখন এই মুহূর্তে খাবার দেওয়া লাগবে, তোর কাছ থেকে তুই একটা গাবি দে। এবার গাউসে পাকের ভক্ত তিনি চোখ বন্ধ কইরা দেখছে এইটা কোনো ওলি না রে, এইটা বন্ড, এইটা বন্ড। গাউসে পাকের মুরিদ ওই পিসাপে ডাক দিয়া কই পিসাব, আজকে তোমারে আমি গাবি দিতে পারবো না। কই কি জন্য দিতে পারবা না? কই এই একটা কারণ হইল তোমারে আমি একদিন একটা গাবি দিয়া আমি তোমারে শান্ত করতে চাই না, আমি তোমারে প্রত্যেক দিন একটা কইরা গাবি দিব। এবার ওই বন্ড পিসাব কই তাইলে আমার জন্য বড় ভালো হইল। গাউসে পাকের মুরিদ ওই আহমদ জামির ডাক দিয়া কই আহমদ জামি শোনো, তোমারে আমি বলি তুমি যদি আমার কাছ থেকে প্রত্যেক দিন একটা কইরা তুমি যদি গাবি পাইতে চাও, তাইলে আমার গাউসে পাকের দরবার থেকে একটা তোমার গাবি আনা লাগবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনারা আওয়াজ দিয়া বলেন ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এই যে এখানে মহসিনিয়া দরবার শরীফের আজকের মাহফিল, ওলি আল্লাহর এখানে ঘুমায়া রইছে। আপনারা আওয়াজ দিয়া বলেন তারা জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়া বলেন জিন্দা না মুর্দা? কত মানুষ দরবার শরীফের মধ্যে আসলেন বাবা, কিন্তু আল্লাহর ওলির মাজার জিয়ারত করলেন না। আমি বলবো বাবা, আপনি যদি মনে করেন আপনার পীর মারা গেছে, তাইলে দরবারে আসার দরকার নাই। কারণ হইল আল আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, ওলি আল্লাহ গুন জিন্দা, ওলি আল্লাহর মরে না। হুজুর রাহমাতুল লিল আলামিন কয় রে, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আল্লাহর নবী কয় আগে তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন তোমাদেরকে বেশি বেশি আদেশ দিলাম তোমরা কবর জিয়ারত করো, তোমরা মাজার জিয়ারত করো। এই জন্য গাজীপুর দরবারের বাবারা যারা মাজার জিয়ারত করতে চায় না, যারা মাজারের বিপক্ষে অবস্থান করে, বাংলাদেশের মধ্যে অনেক মানুষকে দেখলাম ওলি আল্লাহর মাজারের মধ্যে ভাঙচুর চালাচ্ছে, ওলি আল্লাহদের সাথে বিরুদ্ধাচরণ করতেছে। আমরা বলবো তোমাদের সাথে আমাদের দেখা হবে হাসরের ময়দানে, তোমাদের সাথে আমাদের খেলা হবে হাসরের ময়দানে। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? আমি একজন লোককেও দেখলাম না আল্লাহর ওলির মাজারটা পুরাটা ভাঙছে, শুধুমাত্র আইসা তারা বাবা ঘর বাড়ি ঘর ভাঙছে, মাজারের যে সমস্ত মিনার আছে মিনার ভাঙছে, উপর দিয়া ভাঙছে। সাহস থাকলে পুরা মাজারটা ভাঙা তারপরে লাশটা বাইর কইরা দেখ। আল্লাহর ওলিরা একজনও মুর্দা না, আল্লাহর ওলিরা সবাই রওজার মধ্যে জিন্দা। কথা কোন ঠিক কিনা?
তোমরা কি জন্য আল্লাহর ওলি মানো না? আমরা এটা জানি, আমরা জানি তোমাদের পীর বুজুর্গ, তোমাদের পীর বুজুর্গ নাই, তোমাদের ওলি আল্লাহ নাই, এই জন্য তোমরা ওলি আল্লাহ মানো না। সুন্নিরা পীর বুজুর্গের কাছে যায়, সুন্নিদের পীর বুজুর্গ আছে, ওলি আল্লাহ আছে, এই জন্য সুন্নিরা মরার পরে তাদের লাশটাও অক্ষত থাকে। তোমাদের পীর নাই, এই জন্য তোমাদের পীর মরার পরে তাদের লাশটাও নাই, লাশটা পয়সা গেছে। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ, তিনি বলতেছে শোনো, আমার পীরের বাড়ি থেকে তোমার একটা গাবি আগে আনতে হবে, তারপরে আমি তোমারে আমার এখান থেকে প্রত্যেক দিন করে একটা করে গাবি দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন বাবা কষ্ট হচ্ছে? আচ্ছা তাইলে বেশি নড়াচড়া করা যাবে না, আমি যতক্ষণ কথা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ তাআলা, শুনবেন তো ইনশাআল্লাহ তাআলা। সকলে বলেন আলা। দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে, দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে, পাগল বানায়া গেল আমারে, পাগল আমারে আল্লাহুম্মা আদওয়ালা সাইয়্যিদে বন্ধু। ওই লোকটাই কই তাইলে চলো আমি তোমার পীরের বাড়ি থেকে একটা গাবি লয়া আসি। লোকটা আবার চইলা গেছে। বাবা আমার গাউসে পাকের দরবারের মধ্যে আমার গাউসে পাকের কাছে যাইয়া যখন একটা গাবি চাইলো, আমার গাউসে পাক তিনি এবার দেন কইরা দেখতেছে আহমদ জামি লোকটা বন্ড প্রতারক। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা এবার পাঠাইয়া দিছে একটা গাবি, গাবির পিছন পিছনে একটা কুকুর বাগটায় আসতেছে বাবা ওই গাবিটারে খামার জন্য। আর ওই গাবির পিছন 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 একটা কুকুর পাঠাইয়া দিছে, একবারে জীর্ণ শীর্ণ পোকা পোক্তা না, একবারে জীর্ণ শীর্ণ চিকুন একটা আমার বাবার একটা কুকুর পাঠাইছে আমার গাউসে পাক। বাঘ যেই সময় আসতেছিল গাবিটারে ধরার জন্য, আমার গাউসে পাকের কুকুরটা বাঘের গলার মধ্যে থাবা দিয়া রে ওই বাঘটারে সেই সময় সিরাবিনা বাবা সেই জায়গার মধ্যে মাইরা ফালাইছে। কুকুর এবার বন্ড পিসাবের দিকে তাকাইছে, মনে হইতেছে বন্ড পিসাব এবার আক্রমণ করবে। এবার ওই পিসাবে ভয় পেয়ে গেছে, কই আমারে বুঝি মাইরা ফালাইব। একটা দৌড় মারছে রে আমার গাউসে পাকের দরবারে। হুজুর আমি বুঝি নাই, আমি বুঝি নাই আপনি গাউসে পাকের দরবারের কুকুর একটা বাঘের থেকে বেশি ক্ষমতা রাখে গো হুজুর, আপনি আমারে মাফ কইরা দেন, আমার ভুল হইছে, আমার বেয়াদবি হইছে। আমার হুজুর গাউসে পাক তারে ক্ষমা কইরা দিয়া তারে তৈকত্রিশ সবক দিয়া ওই বন্ড পিসাবরে আল্লাহর ওলি বানায়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা আল্লাহর ওলিদের নজরে নজরে থাকবেন, আল্লাহর ওলিদের নয়নে নয়নে থাকবেন। আল্লাহর ওলিদের নজর যদি পইরা যায় গো তাইলে আপনারা ওলি আল্লাহ হইয়া
হইয়া যাইতে পারবেন। মনে রাখবেন বাবা, আপনি যে ইবাদত বন্দেগী করতেছেন, এই ইবাদত বন্দেগী না আল্লাহর দরবারে কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু যদি আপনি আপনার পীরের কাছে আইসা তরিকতের সবক গ্রহণ করেন, আপনার পীরের কাছে বসেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারা সদসালাত বেরিয়া, আপনার পীরের সংস্পর্শের মধ্যে যদি আপনি এক মুহূর্ত বসেন, তাইলে 100 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এই সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আওয়াজ দিয়া কন্যা বাবা সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম বাবা, আমরা হইলাম আখিরি জামানার নবীর উম্মত। আমার আল্লাহ এখনো পর্যন্ত বেলায়াতের যুগ চালু রাখছে। এখনো পর্যন্ত বাবা উনি আল্লাহ দুনিয়ার মধ্যে আসতেছি, কিয়ামত পর্যন্ত উনি আল্লাহ আসবে। আওয়াজ দিয়া বলেন বাবা, আমরা তো দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, মরার আগে আমরা উনি আল্লাহ হইয়া কবরের মধ্যে যাইতে চাই কি চাই না? বাবা গো, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দেয়, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দিয়ে কই, দুনিয়ার মানুষ হারারে, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইস না। বাবারে, আমি তো জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেল। আজকে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো, আমার মা বাবার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দাও। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর দরবারে হাত বাড়াইতে দেরি রে, আমার আল্লাহ বান্দারে ক্ষমা করতে দেরি করে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই রমজান মাস বাবা, আপনি পাওয়ার পরে যদি আপনার জীবনের গুনাহ ক্ষমা করাইতে না পারেন, আমার মায়ার নবী, আমার নূরের নবী বলে, ওই মানুষটার উপরে আল্লাহর লানত হবে, ওই মানুষটার উপরে আল্লাহর গজব হবে। এই রমজান মাসে এমন একটা রাত আমার আল্লাহ রাখছে, আমার আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদর নাজিল করেছি। লাইলাতুল কদরটা কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেননি লাইলাতুল কদরটা কি? আমার আল্লাহ কই, এই লাইলাতুল কদরের রাতে কোন মানুষ যদি গো ইবাদত বন্দেগী করে, তার আমলনামার মধ্যে 1000 মাস থেকে বেশি সওয়াব আমার আল্লাহ লেখা দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আমার আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, নবীজির মুহাম্মদ ওলি আল্লাহর সোহবত যদি আপনার কাছে থাকে বাবা, আপনি নিজে ওলি আল্লাহ হয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবা, মা বাবার খেদমত লাগবে। মনে রাখবেন বাবা, যার কাছে মা বাবার খেদমত নাই, এটা যত বড় টুপিওয়ালা হোক, যত বড় দাড়িওয়ালা হোক, এটা যত বড় বুজুর্গ হোক না কেন, মনে রাখবেন, মনে রাখবেন, তার কাছে আমার আল্লাহর রহমত নাই। যার কাছে মা বাবার খেদমত নাই, ওই মানুষটা কখনো আমার আল্লাহর জান্নাত পাইতে পারে না। চিৎকার মেরে বলেন বাবা, ঠিক কিনা? আপনি বাবা যে সমস্ত আল্লাহর ওলিদেরকে বর্তমানে আপনারা দেখতেছেন, আপনারা তালাশ কইরা দেখবেন বাবা, তারা তাদের মা বাবার খেদমত করে। আমার রায়হান বাবার আপনারা বায়োডাটা আপনারা দেখেন, দেখবেন আমার রায়হান বাবাজি মা বাবার বড় পাগল, মা বাবার বড় দেওয়ানা। এই জন্য বাবারে, মা বাবার খেদমত করলে ওলি আল্লাহ হওয়া যায়। মা বাবার খেদমত করলে দুনিয়ার মধ্যে বাবা উইনার হওয়া যায়। বাবা গো, এমন কোন পীর মাসেক আপনি পাইবেন না যারা বলবে মা বাবার খেদমত কইরো না, বরং দেখবেন আমার রায়হান বাবা বলবে, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সাথে
উত্তম আচরণ করো, কারণ আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কই আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আমি আল্লাহর ইবাদতের সাথে কখনো তোমরা শরীক করবা না। আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাবা এই জন্যই আমি বলতেছিলাম মা বাবার খেদমত লাগবে, ওলি আল্লাহর সোহবত লাগবে, আমার আল্লাহর ইবাদত লাগবে, মায়ের নবীর ভালোবাসা রাখবে। বাবা গো রমজান মাস যেহেতু পাইলাম, বেজর রাত্রিতে আমরা কদর তালাশ করব। সারাদিন পর্যন্ত আপনি আর আমি বাবা রোজা রাখলাম, রাত্রিবেলা ইবাদত বন্দেগী করলাম। আপনি বলবেন হুজুর আল্লাহ কি জন্য রমজান মাস দিল? আল্লাহ রমজান মাস এই জন্য দিছে বাবা, এর একটা কারণ হইল আমার নবী গারে হেরার মধ্যে দিনের বেলা রোজা থাকতো, রাত্রিবেলা মায়ের নবী ইবাদত বন্দেগী করত। আমার আল্লাহ তিনি বলেন আমার কাছে এটা বড় ভালো লাগছে, এই জন্যই আমি আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা আর রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করাটাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ কোন আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলতে হবে কে? একমাত্র ইবাদতের মালিক কে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই সেমন পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। আরে সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? কে কে খুশি? দি হাত তুলে দেখা। নারে তাকবীর। যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ আমি মানি না, আপনাদের আওয়াজ হতে হবে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই কারবালার ময়দানে যেই সমস্ত লোকেরা নারে তাকবীরের ধ্বনি দিয়েছিল, ওই বদরের মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরাম নারে তাকবীরের ধ্বনি দিয়েছিল, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যেই রকমের নারে তাকবীরের ধ্বনি দিয়েছিল, ওই রকমের একটা আওয়াজ দিয়ে আজকের আওয়াজ সোনার মদিনা পর্যন্ত যেন পৌঁছায় এমন একটা আওয়াজ দিতে হবে। নারে তাকবীর। মারহাবা বলুন। নবীর প্রেমিকারা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু আওয়াজ দিবেন আজকে আপনার এই ডাকটা যেন সোনার মদিনার মধ্যে আমার দয়াল নবীর কদম মোবারকের মধ্যে যেন কবুল হয়ে যায়। আপনি যেন আগামী রমজানের আগেই সোনার মদিনার মধ্যে যেন জিয়ারা করতে পারেন এমন একটা তাকবীর দিবেন। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হায়াতুন নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, নবীর সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, গাজীপুরি দরবার শরীফ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে, সকলে সকলে, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতের ওই দোর নীলিমায়, আজ নিশি রাতের ওই দোর নীলিমায়, তুমি আলোর প্রদীপ কালি জেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। চিৎকার মেরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহ
আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি কি বাজেট রাখলা, কি বাজেট রাখলা? আমার আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আপনার উম্মতের জন্য আমি কদর রাখলাম। আমার বাবার আরে তাফসীরের মধ্যে আসলো আমার মায়ার নবী, আমার নূরের নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে তোমরা শোনো, তোমরা শোনো, তোমাদের জন্য আমার আল্লাহ লাইলাতুল কদর রাখলো। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ এই লাইলাতুল কদর রাত্রে আমরা যদি ইবাদত বন্দেগী করি আমাদের জন্য কি পরিমাণ সওয়াব আমার আল্লাহ রাখছে। হুজুর ডাক দিয়া কই, শোনো আল্লাহর একজন বান্দা ছিল বনি ইসরাইলের মধ্যে, এইটা বড় আবেদ বান্দা। এই লোকটা যেমন তোমার মানুষ না, লোকটা দিনের বেলা খানা খাইতো না, দিনের বেলা লোকটা রোজা রাখতো, রোজা রাখতো, রাত্রিবেলা লোকটা আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতো, লোকটা দিনের বেলা আবার জিহাদও করতো। একদিন দুই দিন, দুই দিন একদিন না, লোকটা 1000 মাস পর্যন্ত আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতো রাত্রিবেলা, দিনের বেলা রোজা থাইকা জিহাদ করতো। চিৎকার মেরে করল। বান্দার নাম হইল সামুন। এই বান্দা আল্লাহর এত প্রিয়, লোকটা যে সময় যুদ্ধ করার জন্য যাইতো আমি আল্লাহ তার পক্ষে বিজয় দান করতাম। লোকটা যে সময় যুদ্ধ করত ওই সময় তার সামনে কেউ যাইতে পারতো না। লোকটা বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ মানুষ। এই জন্য বাবা মনে রাখো, যারা আমার আল্লাহরে ডাকে, যারা আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তার হইয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা 1 মাস না 2 মাস না 1000 মাস পর্যন্ত আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। একদিন কাফের বেঈমানেরা চিন্তা করে, আমরা তো সামনের সাথে যুদ্ধ কইরা পারি না, আমরা তো সামনের সাথে আমরা তো কোন রকমের আমরা মল্ল যুদ্ধ হোক, তরবারির যুদ্ধ হোক, কোন যুদ্ধ কইরা যেহেতু আমরা পারি না, আমরা একটা কাজ করি, আমরা তার বিবির কাছে যাই। বিবির কাছে যাই, আরে আমরা তার বিবিরে প্রলোভন দেখাই টাকা পয়সা দিব, স্বর্ণ অলংকার দিব, তার বিবিরে বলবো তার স্বামীটারে যেন আমাদের কাছে উঠাইয়া দেয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মাগো মা বোনেরা, আপনাদেরকে কত কষ্ট কইয়া আপনাদের স্বামীরা খাওয়ায়, কিন্তু স্বামীর সাথে কোনো রকমের বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি যদি পুরুষদেরকে সাজদা করার জন্য বলতাম তাইলে আমি পুরুষদেরকে বলতাম মা বাবারে সাজদা করার জন্য, আর নারীদেরকে যদি সাজদা করার জন্য বলতাম তাইলে বলতাম নারীরা যেন তাদের স্বামীর পায়ের মধ্যে সাজদা দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায়, তাইলে বোঝা যায় ও বাবা মা বোনেরা কি পরিমাণ স্বামীর খেদমত করা দরকার। ও বন্ধু, ওই কাফেরেরা সামনের বিবির কাছে আইসা সামনের বিবির ডাক দিছে, রে সামনের বিবি তোমার সাথে একটু কথা আছে। কই কি কথা বলার জন্য আসছেন? কই তোমারে টাকা দিব, তোমারে পয়সা দিব, তোমারে হীরা জহরত পান্না দিব, কিন্তু একটা শর্ত আছে। কই কি শর্ত? কি শর্ত? কই শর্ত হইল তোমার স্বামীরে আমাদের হাতে উঠাইয়া দিতে হবে। বিবি কই না, আমার স্বামীরে তোমাদের কাছে আমি উঠাইয়া দিব না, এই অল্প টাকা দিলে আমার স্বামীরে তোমাদের কাছে আমি দিব না। কই কত টাকা হইলে দিবা? কই এই পরিমাণ আমার টাকা পয়সা দেওয়া লাগবে। কই ঠিক আছে, এই পরিমাণ টাকাই তোমারে দিব। বিবি টাকা পাইয়া আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু আবেদ বান্দা সামুন দিনের বেলা রোজা রাইখা, দিনের বেলা বাবা যুদ্ধ কইরা, রাত্রি বেলা তিনি চোখটা লাগাই বাবা একটু ঘুমাইব। এমন সময় তার বিবি একটা রশি লইয়ারে মা, ওই সময় তার স্বামীর হাতের মধ্যে পায়ের মধ্যে বান্ধিয়া ফালাইছে। বাবারে সকাল যেই সময় হলো, আল্লাহর ওলি সামুন
তিনি ঘুম থেকে ওইটা দেখে হাতের মধ্যে পায়ের মধ্যে বান, তিনি একটা মুসুর দিছে, মুসুরটা দিতে দেরি, তার হাতে পায়ের বাঁধন খুলতে দেরি হয় না। আওয়াজ দিয়া বলেন সবকিছুর ক্ষমতার মালিক কে? ওলিদেরকে পাওয়ার দিছেন কে? ওলি আল্লাহদের কাছে পাওয়ার আছে না নাই? আয় আমার বাবারা, আল্লাহর ওলি সামন এবার বিবিরে ডাক দিয়া কই, বিবি আরে বিবি, আমার হাতে আমার পায়ে কে বান মারছে? বিবি ডাক দিয়া কই, আমি পায়ে হাতে বান্ধিছিলাম। কই কেন বান্ধিছো? কই আপনার শরীরের মধ্যে কি পরিমাণ শক্তি আছে, শক্তিটা পরীক্ষা করার জন্য হাতে পায়ে বান্ধিছি। এবার এই কথা বলার পরে দ্বিতীয় দিন স্বামী বাবা ঘুমায়া রইছে, বিবি আইসা চিন্তা করতেছে এখন কি করা যায়। ওই কাফেরেরা বলতেছে তোমার স্বামীরে দেখি আমাদের কাছে উঠায় দাও নাই। কাফের ভাইয়েরা, আমার স্বামীর গতকাল রাত্রি বেলা আপনার রশি দিয়া, আমি রশি দিয়া বান্ধাবার পর সুইটা গেছে, আমার স্বামীর রাখতে পারি নাই। কাফেরেরা বলতেছে সামনের বিবিরে আজকে একটা কাজ করো না। কই কি কাজ? কই তার শিকল দিয়া হাতে পায়ের মধ্যে বান্ধাও। এবার হাতে পায়ের মধ্যে শিকল দিয়া মহিলাটা বান্ধিছে। সকাল হয়ে গেছে। আল্লাহর ওলি শামউন রহমতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে ওইটা দেখে গো হাতে পায়ের মধ্যে বান্ধাওয়া। আল্লাহর ওলি শামউন বাবা সেই সময় আল্লাহু আকবার কই একটা মোসর মারছে। মোসর মারতে দেরি, হাতের মধ্যে শিকলের বানগুলা খুলতে দেরি হয় না। আরে বিবি, বিবি রে কি জন্য আমার হাতে আজকে বানলি, পায়ে বানলি? স্বামী গো, আজকে তোমার পরীক্ষা করার জন্য শিকল দিয়া বান্ধিছি। কই বিবি রে, আমার শিকল দিয়া বান্ধিয়া রাখতে পারবি না, কারণ আল্লাহর কাজ করে যারা, আমার আল্লাহ কাজ করে তার কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসতেছে, আসছে রমজান মাস। বাবা কতটুকু ইবাদত বন্দেগী করছেন, কতটুকু বাজান আমার আল্লাহরে রাজামন্দি হাসিল করার জন্য রাত্রিবেলা কতটুকু নামাজ পড়ছেন, কতটুকু কোরআন তেলাওয়াত করছেন? এই মাসটাই তো শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই মাসেই তো আল্লাহ কোরআন নাজিল করেছে। দুঃখজনক হলেও সত্য, আগে আজ থেকে 5 বছর 10 বছর আগে ছেলেরা মেয়েরা কোরআন তেলাওয়াত করত, কোরআন খতম দিত। আর এখন মোবাইল বাইর হওয়ার পরে পোলাপান মোবাইল টিপে কোরআন পড়ে না। কথা কন বাবা ঠিক কিনা? আপনি আপনার মেয়েরে আপনি সারাদিন বইল একটা কোরআনুল কারীম খতম দিতে পারবেন না, সে বৈশা বৈশা মোবাইল গুতায়। আপনার ছেলেটারে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন, আপনার ছেলেকে আপনি বুঝাইও বাজান একটা কোরআন খতম দিতে পারবেন না। কারণ কি? কারণ হইল আপনার সন্তান যেই সময় কোরআন শরীফ পড়বে সেই সময় কোরআন শরীফ না পড়ে সে মোবাইল টিপে। কথা কন না বাবা ঠিক কিনা? এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের আমল নষ্ট করে দিয়েছে মোবাইল, আমাদের জান্নাত দূরে সরাই দিয়েছে মোবাইল, আমাদেরকে জাহান্নামের চৌকাঠের মধ্যে পৌঁছাই দিয়েছে মোবাইল। আপনি ইচ্ছা করলেও আপনি জানা থেকে, খারাপ কাজ থেকে এখন বেঁচে থাকার কোনো উপায় নাই। বিধর্মীরা চক্রান্ত করে আপনার হাতের মধ্যে একটা মোবাইল ধরাই দিছে। মুসলমানের পোলাপান মোবাইল টিপে, আর হিন্দুরা বিমান আবিষ্কার করে, বিধর্মীরা এরোপ্লেন আবিষ্কার করে, বিধর্মীরা এটা আবিষ্কার করে, সেটা আবিষ্কার করে। কথা বলেন বাবা ঠিক কি না? এই জন্য এখনো যদি আপনারা কোরআনের সংস্পর্শে না আসেন তাইলে আপনাদের অবস্থা বেশি ভালো না। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সারাদিন পর্যন্ত আপনারা রোজা ছিলেন, তারপরও যে এইভাবে দরবার শরীফের মধ্যে এসেছেন, বোঝা যাচ্ছে আপনারা আমার বাবাজি জনাব রায়হান শাহকে মায়া করেন, ভালোবাসেন। এই দরবারকে আপনারা অনেক সম্মান করেন, অনেক ভক্তি করেন, আমি জানি। বাবা আমার, আমি দু একটি কথা মাঝখান থেকে আমি আপনাদের সামনে কিছু কথা অবতারণা করি। এক, আপনার পীরের সামনে আপনি যখন আসবেন, প্রথম বিষয় হলো আপনার পীরের সামনে পীর যেটা বলছে সেটাই। পীর কথা বললে এটার সাথে দ্বিমত করার সুযোগ, বলেন পীরের কথার উপরে কথা বলার সুযোগ
দ্বিতীয়ত হলো পীরের সামনে বেয়াদবি করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার তাকদীরের মধ্যে পছন্দ হবে। আপনার পীরের সামনে শোনেন, পীরের দরবারের মধ্যে কিছু আদব আছে। পীর যতক্ষণ পর্যন্ত আপনাকে খানার নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি খানাও গ্রহণ করতে পারবেন না। আপনার পীর আপনার জন্য, আপনার গুরু, আপনার শিক্ষক, আপনার পীর আপনাকে যাহা বলবে আপনাকে তাহাই পালন করতে হবে। আপনার পীর যদি আপনাকে নফল বন্দেগী না করার জন্য বলে তাইলে ওই নফলটা বাদ দিবেন। পীর হুকুম করলে যত আমল দিবে সব আমলগুলা করবেন, তাইলে আল্লাহ রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে পীরের মনে করে সাধারণ মানুষ, আমি যেমন পীর সাহেব তেমন না। যদি এই রকমের মনে করেন তাইলে হবে না। আপনার পীর আপনার শিক্ষা গুরু, আপনার পীরের সাথে মাওলার কানেকশন। কথা বলেন ঠিক কিনা? আপনি সারাদিন পর্যন্ত আপনি কানলেও চিৎকার পারলেও বাজান আপনার ডাক আল্লাহ শুনতেও পারো, নাও শুনতে পারে, কিন্তু আল্লাহর বন্ধুরা যে সময় আল্লাহর কাছে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্য আল্লাহর ওলিদের সংস্পর্শের মধ্যে এসেছেন, দরবারের মধ্যে তাজিমের সহিত থাকবেন, কোনো রকমের বেয়াদবি যেন না হয় সেই দিকে খেয়াল রাখবেন। দরবারের আওলাদ যারা রয়েছে তাদের সাথে কোনো রকমের যেন বেয়াদবিমূলক আচরণ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনার পীর আপনার সামনে বসা, আপনি ঘন ঘন লড়তেছেন, আপনার পীর আপনার সামনে বসা, হ্যাঁ আপনার জরুরত হয়েছে আস্তে করে চলে যাবেন, আবার আসবেন, আলহামদুলিল্লাহ আসতেছেন, কিন্তু আপনার পীরের সামনে ঘন ঘন ওঠা বসা করা এটা করা যাবে না। এটাও দৃষ্টিগোচর, এটাও অসুন্দর, এটা বেমানান। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য তরিকতের সাবাক হচ্ছে ফানাফি শায়েখ। আপনাকে মুর্শিদের প্রেমে রঙিন হতে হবে, মুর্শিদের প্রেমে আপনাকে ফানা হতে হবে। কথা বলেন বাবা ঠিক কিনা? তারপরে হচ্ছে ফানাফি রসুল, তারপরে হচ্ছে ফানাফিল্লাহ, তারপরে হচ্ছে বাকাবিল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলতেছিলাম সামনের বিবি কইতেছে, কই আমি আপনার আজকে আপনার শরীরের মধ্যে শক্তি কেমন আছে এটা পরীক্ষা করার জন্য আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমি শিকল দিয়ে বাঁধতেছি। বিবি এবার ডাক দিয়ে বলতেছে, স্বামী গো একটা কথা জানতাম চাইছিলাম। কি কথা? কই আপনারে কি দিয়া বান্ধিলে আপনি ছুটতে পারতেন না? আপনারা তো সব কিছু দিয়ে বান্ধিলাম, দড়ি দিয়া বান্ধিলাম, শিকল দিয়া বান্ধিলাম, তারপরও আপনি ছুটে গেছেন। এবার সামন ডাক দিয়া বলতেছে, বিবি বিবিরা আমার এই মাথার মধ্যে 8টা বাবরি চুল আছে যেগুলা ছাড়লে জমিনের মধ্যে পড়ে যায়। এই চুলগুলা দিয়া যদি আমার হাতের মধ্যে আমার পায়ের মধ্যে বাঁধা হয় তাইলে আমি ছুটতে পারবো না। এবার বাজান ওই মহিলা সামনের বিবি তার মাথার চুল দিয়া হাতের মধ্যে পায়ের মধ্যে বান মারছে। এবার কাফেরদেরকে ডাকলো, কাফের রাইসা তারে বন্দি করে নিয়ে গেছে। এবার তারে নিয়ে নাক কেইটা ফালাইছে, কান কেইটা ফালাইছে, চোখ কেইটা ফালাইছে। আল্লাহর মালিক আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও। আল্লাহর মালিক যেই সময় আল্লাহরে ডাক দিছারে, ডাক দিতে দেরি আমার আল্লাহ সেই জায়গার মধ্যে গজব পাঠাইতে দেরি করে না। ওই সমস্ত কাফেরেরা মাটির নিচে দাইবা গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা রে তোমরা যদি এই রকমের 1000 মাস পর্যন্ত ইবাদত করেন সব পাইতে চাও তাইলে তোমরা লাইলাতুল কদর রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। লাইলাতুল কদর রাতে তোমরা রাত্রি বেলা ঘুমায়ও না, আমার আল্লাহরে ডাকো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আপনাদেরকে আমি বলবো বাবা, আপনারা যেহেতু নবী পাওয়ার মার্কাজের মধ্যে আসলেন, আপনারা যেহেতু কাদরিয়া তরিকার উপরে সবক গ্রহণ করেছেন, মুর্শিদ যে আমলগুলা দিবে বাবা আপনাদেরকে বলবো দুনিয়া পাওয়ার জন্য মুর্শিদের কাছে আসবেন না, হুজুরের কাছে আইসা বলবেন বাবা আপনি আমার একটা আমল দেন। কি আমল করলে আমি নবীরে দেখতে
পারবো, কি আমল করলে আমি আল্লাহরে পাবো, এই আমলটাই আপনি আমারে শিখিয়ে দেন। অনেক মানুষ আছে আল্লাহর ওলির কাছে আইসা কই হুজুর আমার সংসারের এই সমস্যা, আরেকজনে কই হুজুর আমার বিবির এই সমস্যা, আরেকজনে আইসা কই হুজুর আমার জমির এই সমস্যা। নানা দুনিয়ার সমস্যা নিয়ে পীরের কাছে আইসো না, সমস্যা নিয়ে আসো আখিরাতের। হুজুর গো কেমন কইরা আমি আল্লাহ আল্লাহ রসুল পাবো, হুজুর গো কেমন কইরা আমি কবরের আযাব থেকে মাপ পাইতে পারবো, হুজুর কেমন কইরা আমি বলেন না আপনার সাথে জান্নাতে থাকতে পারবো। ওলি আল্লাহর কাছে বাবা আখিরাতের নালিশ নিয়ে আসেন, আল্লাহর ওলিদের কথা মতো বাবা চলতে থাকেন, তাইলে দেখবেন আমার আল্লাহ আপনার ওলি আল্লাহ হিসেবে কবুল করে নেবে। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আরে আব্বু মনে রাখবেন, মনে রাখবেন পীরের দরবারের খেদমত সাধারণ খেদমত না, পীরের দরবারের মধ্যে খেদমত করলে 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 আল্লাহর ওলি হওয়া যায়। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। কেমন করে পীরের দরবারের মধ্যে খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়? কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে নাকি? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, বাবা ওলি আল্লাহর খেলা। সুবহানাল্লাহ কোন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কই সাবধান, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। এই জন্য বাবা, এই জন্য বাবা ওলি আল্লাহদের কোনো ভয় নাই। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, বাবা ওলি আল্লাহর। সকলে আমার সাথে একটু আওয়াজ দেন, গভীর রজনী, গভীর রজনী। বাবারে ওলি আল্লাহদের শান গাইলে কি হবে? ইনদা যিকরিস সলিহিনা তানাজ্জালুর রাহমা। যেই জায়গার মধ্যে ওলি আল্লাহদের শান গাওয়া হয়, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, বাবা ওলি আল্লাহর। জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরম জ্বালা, বাবারে জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আল্লাহর খেলা। ৩৬ বছর কারো গান কি ফোটে না, ৬ মাসের কালে কে হইয়াবার পাইছে ১৬ আনার দয়াল, পাইছে ১৬ আনা। তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তাওহীদের মেলা। রায়হান শাহ যারে খুশি তারে দিয়া মিলাও তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চান্দের খেলা। সুবহানাল্লাহ কোন। আমার গাউসে পাক দরবারের মধ্যে বাবুর্চি পাকশাক করে খেদমত করে। তো বাবুর্চি একদিন চিন্তা ভাবনা করছে, গাউসে পাকের দরবারের মধ্যে কত মানুষ সন্তান নাই, সন্তান নেওয়ার জন্য আসছে। আমার গাউসে পাকের উসিলায় সন্তান হইছে। অনেক মানুষ আইছে, টাকা নেই, পয়সা নেই, টাকা পয়সার জন্য। আমার গাউসে পাকের দরবারে কত মুশকিলের জন্য আসছি। আমার গাউসে পাকের দরবার থেকে তারা সেই জিনিস পাইয়া চইলা গেছে। আমি যে আমার এই গাউসে পাকের দরবারের মধ্যে এত বছর ধরে আমি খেদমত করি, কই আমার গাউসে পাক তো আমার কিছু দিছে না। বাজান সুরাইছে গাউসে পাকের দরবারে চুরি করার জন্য। আমার গাউসে
পাক তারে কুতুব বানাইয়া দিছে। লোকটার এবার মনের মধ্যে কষ্ট ব্যথা, গাউসে পাকের দরবারে এতদিন পর্যন্ত বাবুর সিগরি করি আর গাউসে পাক আমার কিছু দিছে না। এই লোকটা চিন্তা করছে আর গাউসে পাকের দরবারে আমি থাকবো না, আমার বড় পীর সাহেবের কাছে কিছু না কইয়া বেচারায় যাইতেছে গা বাজান। বাবুর সে মানুষ যাইতে যাইতে বাজান হাঁটতে হাঁটতে ক্লান্ত হইয়া গেছে, একটা গাছের নিচে বৈশা রেস্ট করতেছে। এমন সময় লোকটা দেখতেছে যে তার পাশে 70 জন কুতুব আইসা, তারা বলতেছে আমরা তো আজকে কয়েকদিন হইছে খানা খাই না, চলো গাউসে পাকের বাবুর্চি এখানে শুয়ে আছে, আমরা গাউসে পাকের বাবুর্চির উসিলা নিয়ে আল্লাহর কাছে হাত বাড়াই, আল্লাহ যেন আমাদের কাছে খাবার পাঠায়। এই 40 জন কুতুব আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহ তুমি গাউসে পাকের বাবুর্চির উসিলা আমাদেরকে খাবার ব্যবস্থা করে দাও। এই সময় আমার আল্লাহ ওই গাউসে পাকের বাবুর্চির উসিলায় খাবারের ব্যবস্থা করে দিছে। বাবু সেই বাজান এবার তৎক্ষণাৎ উঠতে গেছে, সর্বনাশে এরা কুতুব মানুষ, এই কুতুব মানুষগুলা ঈশা আমি বাবুর সিরুসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ তাদের কাছে আমি বাবুর সিরুসিলায় খাবার পাঠাইছে, তাইলে তো আমার ফাওয়ার আছে, তাইলে তো আমার ফাওয়ার কমতি নাই। বেচারাই এবার আর যাইতো না বাজান, এবার আবার শুরু করছে গাউসে পাকের দরবারের দিকে আসা। গাউসে পাক দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে, গাউসে পাক বুঝা লাইছে আগুন লাগছে, ঠিক কিনা বলেন? হায় হায় হায়। এবার লোকটা গাউসে পাকের কাছাকাছি আইয়া কইতেছে, হুজুর বাবা আমার আপনি মাফ কইরা দেন, আমার ভুল হইছে। আমার গাউসে পাক ডাক দিছে, পাগলা কেন গেছিলি আমার তেরে না কইয়া? হুজুর আপনার দরবারের মধ্যে এতদিন পর্যন্ত আমি খেদমত করলাম, কত মানুষকে দেখলাম, টাকা দিলেন, পয়সা দিলেন, সন্তান দিছেন, কুতুব বানাইছেন, ওলি আল্লাহ বানাইছেন, ও বাবা আপনি তো আমারে কিছু দিছেন না। এবার আমার গাউসে পাক ডাক দিয়ে কই, বাবা রে যারা আমার কাছে আইছে তারা আমার এখানকার মেহমান, কেউ আইছে সন্তানের জন্য, সন্তান দিছি চলে গেছে, কিছু মানুষ বিপদের মধ্যে পইরা আসছে, বিপদ আমি সমাধা করে দিছি চলে গেছে। বাবা তুই তো আমার বাইরের মানুষ না বাবা, তুই ঘরের মানুষ, এই জন্য আমি তোরে কিছু দিয়া বিদায় করি নাই, আমি তোরে আমার কাছেই রাইখা দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান আপনারা এই গাজীপুর দরবারের খেদমত করবেন, বিশাল বড় একটা দরবার, আপনাদেরকে দেখে তো আমার মনটা ভরে গেছে। আপনারা হাজার হাজার মানুষ এই দরবারের মধ্যে উপস্থিত হয়েছেন, এই দরবারের খেদমতের আঞ্জাম দিতে গেলে বাবা লক্ষ লক্ষ টাকা দরকার। আপনারা যদি বাবা এই দরবারের দিকে না দেখেন, বাবাজি কখনোই বলে না আপনাদেরকে 5 টাকা 10 টাকা 1000 2000 টাকা দেওয়ার জন্য, তারপরও আপনাকে বুঝতে হবে যে এই দরবারটা চালাইতে গেলে অনেক টাকার প্রয়োজন, এই দরবারটা চালাইতে গেলে আপনাদেরই দিতে হবে, কারণ এই দরবারের খেদমত বাজান একা করতে পারবে না, আপনাদের পাশে থাকতে হবে বাজান। এই জন্য দরবারের খেদমত করবেন, মনে রাখবেন এই দরবারগুলো আছে বলেই সুন্নিয়াতের ক্যান্টনমেন্ট হিসেবে এই জায়গাগুলো আমার আল্লাহ কবুল করছে বিদায় এখনো আপনারা সুন্নি আছেন, এখনো আপনাদের ঈমান আছে, কথা বলেন ঠিক কি না? দরবার যদি না থাকতো তাইলে এই দেশের মধ্যে বাজান আপনারা যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, আমরা সবাই বাতিল হয়ে যাইতাম, কথা বলেন ঠিক কি না? আমরা তরিকত শিখেছি, আমরা সুন্নিয়ত শিখেছি এই দরবার শরীফ থেকে, এই জন্য এই দরবারের খেদমত করতে হবে, দরবারের খেদমতের আঞ্জাম দিতে হবে। আমি বাবা আপনাদের এখানে বেশিক্ষণ কথা বলবো না, আগেই বলছি 2-1টি কথা আমি সামনের দিকে আগাবো। একজন মানুষ আসেননি বাবা যে এখানে বসা, আমি মুসাফির হালতে বাবা আসি, একজন মানুষ নগদে 1000 টাকা, হুজুর আমি 1000 টাকা আমি নগদে আমি এই দরবার শরীফের মধ্যে হুজুরের সামনে আমি দিলাম। কে আছেন বাবা? একজন মানুষ নগদে 1000 টাকা দিবেন। আজকে যেহেতু মাহে রমজান মাস চলতেছে, এই রমজান মাস বাবা আপনার আমার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আহা আপনি জানেন না এই রমজান মাসের ফজিলত কত, রমজানের দাম কত। এই রমজানে কোনো মানুষ যদি একটা ফরজ করে, এই একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব হয়ে যায়।